ভিন দেশের বৈজ্ঞানিক দিয়ে আমাদের ক্রিকেট টিমটারে গবেষণা করা দরকার। ক্রিকেট টিমের কি হয়েছে এই হাল কেন? ক্রিকেট টিমের দিনের পর দিন, যুগের পর যুগ চলে যেতেছে, যে আমাদের ক্রিকেটটা চেঞ্জ হইতেছে না, লুক চেঞ্জ হইতেছে না, রূপ চেঞ্জ হইতেছে না। মানে দিনের দিন ডিম মাইতেছে ঘোড়ার ডিম মাইতেছে। সবাইকে 11টা টিমকে বা 16টা প্লেয়ারকে এনে একটা মুরগির ডিমের তলে বসাই, তো তাহলে আমাদের মনে হয় রূপ চেঞ্জ হবে, লুক চেঞ্জ হবে। মানে সবাইকে গবেষণা করে, বৈজ্ঞানিক গবেষণা করে আমাদের যে সবকিছু নিয়ে গবেষণা করে, ক্রিকেটটা নিয়ে কেউ গবেষণা করা, কেউ একজন আমাদের ক্রিকেট টিমটা নিয়ে গবেষণা করে আমাদের ক্রিকেট টিমের কি অবস্থা। বিভিন্ন দেশের প্লেয়ার গুলা দিকে দেখেন, বিভিন্ন দেশের 13 বছর প্লেয়াররা আইপিএল এর ডাক পায়, আমাদের ধামরা ফাটা দলে হ্যাঁ আলাপ। মানে ফ্যান ছেড়ে যেতেছে, আমাদের রানের ফ্যান কিন্তু দেখতেছে না, আমাদের রানের খাতা পাইতেছে না। মানে কবে আমরা দলকে পরিবর্তন করবো? কবে আমাদের পাপন কাকু বলে গেছে যে আমাদের নেক্সট নেক্সট ওয়ার্ল্ড কাপ, মানে আমাদেরও এখনো সংবাদ সম্মেলনে মাইক এটা ধরলে আমরা সবসময় বলতেছি যে আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপ, নেক্সট ওয়ার্ল্ড, কবে আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপ? মানে আমরা বিয়ে করলে বিয়ের পরে যুগের পর যুগ চলে যাবো, ছেলে মেয়ে হবে, মেয়ে হবে, বিয়ে হবে, পন্থী হবে, পন্থীর পর নন্থী হবে, এরপর 2099 সাল চলে যাবে, কিন্তু আমাদের ক্রিকেটে একটা ট্রফি পর্যন্ত আনতে পারবো না। সবাই ভিন্ন দেশে বিভিন্ন প্লেয়াররা দেখবেন ট্রফি আনছে, আমাদের 19 দল আন্ডার 9, আমাদের মেয়েদের বলেন, ছেলে দল বলেন, পুরা হাফিজিরা আমাদের দেশে সুনাম করতেছে। আর আমাদের সিনিয়র প্লেয়াররা, মানে আপনি মরতে যাইতে সময় লাগবে, কিন্তু উইকেট চাইতে আমাদের সময় লাগবে না। এত বছর প্লেয়ার আমাদের, এত বছর হয়েছে ক্রিকেট টিমের সিনিয়র প্লেয়ার জুনিয়র প্লেয়াররা, মানে যারা দলে আসে তারাই লর্ড গুরু, লর্ড শীর্ষ হয়ে যায়। আন্ডার 19 দেখবেন যে সবাই 100 মারে, 50 মারে, সেঞ্চুরি মারে। যারা এখন জাতীয় দলে অভিষেক হয়ে যাবো, প্রথম দিন অ্যাডভান্স ভালো গেল, দ্বিতীয় ম্যাচে এই যে স্যারানি শুরু হয়ে যাবো, তাদের আর চেঞ্জ হবে না। ওই দিতে 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 মানে সব চলে যাবো, কিন্তু আমাদের স্যালানি শেষ হবে না। লর্ড কুমারকে বলেন, লর্ড কুমার একের পর এক ডাক মারতেছে, ডাক মার। দাদা কি হয়েছে তোমার? রাজুদার পরোটা লাগবে, রাজুদার আনলিমিটেড সবজি, একটা পরোটা, একটা সিদ্ধ ডিম, কাঁচা লঙ্কা, একটা এলাচি, দুটো এলাচি দিয়ে, আদা, একটা পেঁয়াজের কুচি করে, আদা পেঁয়াজ দিয়ে কুচি করে তোমাকে দিয়ে দিতে হবে, তাহলে মনে হয় তোমাদের চেঞ্জ হবে। তাহলে আমি তো দেখতেছি না ভাই, মানে কেউ একজন গবেষণা করেন যে একটা বৈজ্ঞানিক দিয়ে গবেষণা করে আমাদের দলটা কবে চেঞ্জ হবে। যে বিভিন্ন দেশের প্লেয়ার গুলার দেখবেন যে তারা যেমন মানে রূপ চেঞ্জ করে আমাদের ক্রিকেটটা চেঞ্জ হচ্ছে না। তারা আন্ডার 19 বলেন, তারা একাদশ বলেন, তারা খেলে এসে জাতীয় দলে ভালো ভালো রান করে, ভালো ভালো স্কোর করে, ভালো সুনাম অর্জন। আর আমাদের সুনাম অর্জন একমাত্র গোল্ডেন টাক, মানে শিশু বাচ্চা বেড়ায়নি, মানে স্যালেঞ্জ যেরকম আমাদের ক্রিকেট টিমের পরিস্থিতি এরকম। পাপন কাকু, এই রাজ্জাক, নান্নু, সবাই ঘাটতি বেঁধে, হাতুড়ি সিং, সবাই ঘাটতি বেঁধে চলে গেছে, একমাত্র আমাদের ক্রিকেট টিম নিয়ে চলে যেতে। যে কোথায় আপনারা গেছেন? আপনাদের খুব মিস করতেছে, আপনাদের খুব বুঝতেছে। যদি একটু আসতেন আমাদের ক্রিকেট টিমটাকে নিয়ে যেতে, তাহলে আমাদের কোনো আকাঙ্ক্ষা ছিল না, আশঙ্কা ছিল না, যে আমাদের একটা দল ছিল, ওই দলটা আমাদের গোনার ডিম মেরে চলে গেছে। যে আমাদের হাসিও নাই, কান্নাও নাই। আমরা ক্রিকেট, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা ফ্রি ফায়ার, পাবজি এবং কি বিভিন্ন গেমে আসক্ত, বা বাংলাদেশ ক্রিকেট বা ক্রিকেট নিয়ে খেলা বোঝো না, তাদেরকে ধন্যবাদ দেয়। ভাই তোরা জানি আসিস, ওই নিয়ে পুরো দেখ, ক্রিকেট নিয়ে বুঝিস না, পারলে তোরা ফুটবল দেখ, তাহলে তোদের মন ভালো হয়ে যাবে। ক্রিকেটটা দেখলে তোদের মেজাজটাই খারাপ হয়ে যাবে। তাই মানে তোদের মধ্যে আইতে সময় লাগবে, আমাদের ক্রিকেট টিমের উইকেট পড়তে সময় লাগবে। জুনিয়র প্লেয়াররা, আন্ডার 19 প্লেয়াররা, যে মেয়ে ক্রিকেট টিমেরা আমাদের সুনাম অর্জন করবো, আর আমাদের জাতীয় ক্রিকেট টিমেরা ছেড়ে বেড়া রূপ চেঞ্জ করতো না, ভালো হতো।